মায়ের বিদায়। আজকে তো বৃষ্টি হবে কারণ মা দোলায় যাচ্ছে। চুপচাপ বসে মেখো না। ফাইনালি সবাই যেতে পারছে। শুভ বিজয়া। মা বাবা এই যে আয়ুষ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি একদম দশমীর ব্লগ নিয়ে। পৌঁছে গেছি আমরা একদম পুজোর শেষ পর্যায়ে। তো সকাল সকাল এখন রেডি হয়ে গিয়েছি। সকালে দশমীর পুজো হবে, তারপরে মাকে সিঁদুর দেওয়া হবে। তো সেই জন্য এখন মন্দিরে যাচ্ছি। মা অলরেডি চলে গেছে রেডি হয়ে। আমার একটু রেডি হতে দেরি হচ্ছিলো ওই জন্য। তো আমরা দুজন এখন রেডি হয়ে গেছি, যাব এখন মন্দিরে। বড় দশমীর পর কি প্ল্যান বলো? দশমীর পর কি প্ল্যান আমাদের? দশমীর পর ঘুরতে যাবো। ঘুরতে যাবো। তো আজকে তো দশমী হয়ে যাচ্ছে। আগে দশমীটা আগে কাটাই, তারপরে অন্য একটা প্ল্যান আছে আমাদের, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এই হচ্ছে আজকে আমার দশমীর লুক। এই যে এই শাড়িটা পরেছি, আর তার সঙ্গে একদম লাইট মেকআপ, কারণ এত সকালের মেকআপ করতে একদম ইচ্ছা করছে না। চলে আসো পাশে, এদিকে আসো। মেকআপ করেছো তুমি? একদম লাইট করেছি। দেখি এই যে আজকে ওকে ট্রেনে নিয়ে যাবো, কারণ অষ্টমীর দিন নিয়ে যাইনি তখন। আজকে বলেছি চলো যেতেই হবে, আজকে যেহেতু লাস্ট দিন পুজোর। চলো এখন বেরোবো হচ্ছে মন্দিরের জন্য। আজকে মায়ের বিদায়। আজকে তো বৃষ্টি হবে কারণ মা দোলায় যাচ্ছে। সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমরা এখন ছাতা নিয়ে যাচ্ছি মন্দিরে। আরে বাবা, সুমন একবার টাকা। সুমনই পুরো একদম দশমীর সাজ দিয়েছে, লাল পাঞ্জাবি। চলো চলে এসছি আমরা মন্দিরে। সবাই ওখানে কিছু আছে। এই যে মা চলে এসছে, সবাই এখনো আসেনি, কেউ এসেছে। দশমীর পুজো হবে। দশমী পূজা শেষ হতে চলেছে, আপনারা বাড়িতে না থেকে মন্দিরে আসুন। তুমি চুপচাপ বসে মেখো না, যত চুপচাপ থাকবে তত বেশি করে দেবে।
দশমীর সিঁদুর খেলে এসে তারপরে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর মুখ ভর্তি সিঁদুর হয়ে গেছিলো, ডান্স হয়ে গেছে। আর আজকে আমরা ফিরে যাচ্ছি শিলিগুড়ি। তো শুধু একা যাচ্ছি না, আমরা যাচ্ছি, মারা যাচ্ছে, প্লাস দিদিরা যাচ্ছে। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য ঘুরতে যাওয়ার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজকে আমরা সবাই মিলে শিলিগুড়ি যাচ্ছি, রাত 10টায় আমাদের বাস, আর এখান থেকে সন্ধ্যা নাগাদ বেরোবো না, এখান থেকে সন্ধ্যা নাগাদ বেরোবো তো এই জায়গা বলে, যাই হোক এখান থেকে সন্ধ্যা নাগাদ বেরোবো যেরকমটা আমি জানি। তো এই জাস্ট প্যাকিং কমপ্লিট করলাম, সবাই মিলে প্যাকিং করছি আমরা, কারণ আমাদের যেহেতু কদিন পুজো ছিল, বাইরে বাইরে কেটেছে, এত জামা কাপড় সব এদিক ওদিক সেদিক ছিল। তো প্যাকিং থেকে এতক্ষণ ধরে হলো, খাওয়া দাওয়া হলো, এবার একটু রেস্ট করবো, তারপরে রেডি হবো। না, আমার প্যাকিং হয়ে গেছে কমপ্লিট। ওই দু একটা আছে, ছাদে জামা নিয়ে চলে এসেছি, দু একটা আছে, ওগুলো নিয়ে নেবো ব্যাস। ঘড়িতে বাজে এখন 7:30, আর আমরা একদম রেডি হয়ে গেছি। ও গাড়িতে আমাদের ট্রলিগুলো তুলছে, আর সামনে যেহেতু ওদের বিসর্জন হয়, গান শুনতে পাচ্ছ, গান বাজছে, একটু পরে ঠাকুর বিসর্জন হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যেহেতু দশমী, হয়তো রাস্তা জ্যামও হতে পারে, এই জন্য একটু বেরোচ্ছি। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, আর ওখান থেকে আমার জামাইবুড়া আসবে, তারপরে একসাথে আমরা যাচ্ছি শিলিগুড়ি। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, এখনও 1 ঘন্টা টাইম হাতে আছে। এই যে আমাদের সব লাগেজ পত্র, এখন 1 ঘন্টা টাইম হাতে, অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি। যেমন ওয়েট করি দিদিরা আসুক, তারপরে বাসে উঠবো। ওই যে ঠাকুর বিসর্জনে যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল আমরা চলে এসেছি, জামাইবুড়া এখনো আসলোই না। আমাদের 10:10 হচ্ছে বাস, আর এখন এদিক দিয়ে সব ঠাকুর নিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। এই হচ্ছে আমাদের গাড়ি আরাধনা, আর এদিকে যে আয়ুষটা চলে এসছে, আয়ুষ রাহুল জামাইবু, সরি আয়ুষ রাহুল বলছি কেন, আয়ুষ দিদি আর জামাইবু। পারছিস না ধরবো? হ্যাঁ হ্যাঁ, লাগেজটা ঢুকিয়ে দে, আমাদের ঢোকাচ্ছে। কি রে আয়ুষ? হ্যাঁ বাবা, এই হবে না সেই হবে না করে ফাইনালি সবাই যেতে পারছে। কেমন করলি শুভ বিজয়া? ভালোবাসা নিও। তুই আমায় কি দিবি? ছেলে বড় হয়ে গেছে। উঠে যাবো নাকি গো? উঠে যাবো? আমরা উঠে পড়েছি বাসে। এই যে সামনে একদম ফ্রন্টে আমরা ফ্রন্টে দুটো, পেছনে আছে দুটো, দিদি আছে, দিদি পাশে আয়ুষ বসবে, এইদিকে বসেছে মা বাবা। এই যে আয়ুষ কোন দিকে যাবে ঠিক পাচ্ছে না, ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি একদম 10:10। চলো আয়ুষ চলো। সবাই সেট এখানে। নমস্কার, শুভ বিজয়া। সাথেই তো যাচ্ছে, অসুবিধা নাই। শুধু জল ছাড়া দশমী বলে কথা, একটু স্পেশাল কিছু থাকতে পারতো। পয়সরে ঠাকুরটা কি সুন্দর হয়েছে, কি আরাম। ঘড়িতে বাজে এখন কটা বাজে আয়ুষ? ঘরে পড়েছিস?
একটা বাজার আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে গাজল। এই যে গাজল এখন দাঁড়িয়েছে একটা হোটেলে, এখানে আর কি ওয়াশরুম আর কিছু যদি কিছু খাই সেজন্য। তো এখন বাজে একটা, আমাদের পৌঁছতে না না অনেক লম্বা জানি, অত বলার দরকার নেই। পৌঁছতে তাও মোটামুটি কটা বাজবে, 5:30 6টা তো বেজেই যাবে। চলে এসছি আমরা শিলিগুড়ি, অনেক তাড়াতাড়ি চলে এসছি, 5টার সময় নেমে পড়েছি শিলিগুড়িতে আমরা। ইয়ে আয়ুষ কেমন ঘুমালি, টাকা 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 ঘুমিয়েছিস? এক ঘুমে শিলিগুড়ি, একটু ভাবছি ঘুমাবো এই ঘুমাচ্ছি করতে করতে শিলিগুড়ি চলে এসছে একদম। কতদিন পর আসলাম বল শিলিগুড়িতে, আমি 2 মাস পরে আসলাম। কেন দেখি আমার গাছ না, ঠিকই তো আছে। লাইট কই গো? জ্বলছে না? না ঠিকই আছে, এখন মাটি তো ভেজাই আছে গো। এসে থেকে আমাদের কাজকর্ম হলো ঘর বাড়ি পরিষ্কার করা, সকলে মিলেই আর কি কাজকর্ম চলছিল। তারপরে দিদি আর বাবা গেছিল বাজারও করে এনেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি কি কি বাজার হয়েছে। আর এখন হচ্ছে চাটা খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট আজকে হচ্ছে লুচি, তার সঙ্গে হচ্ছে আলুর তরকারি। এখন এই যে মা এদিকে লুচি ভাজছে আর দিদি এদিকে লুচি বেলছে। এখানে এখন ব্রেকফাস্টের পালা চলছে। এখানে হচ্ছে আলুর তরকারি, সাদা আলুর তরকারি, আর তার সঙ্গে হচ্ছে লুচি। একাদশী স্পেশাল না, আজকে তো একাদশী। একাদশী স্পেশাল ব্রেকফাস্ট। ওই যে বাসি বেজে গেছে, যেহেতু যদিও নেই কিছু নোংরা দেওয়ার। সমস্ত কাজ কমপ্লিট করে আমি এই যে স্নান করলাম, দিয়ে পুজো দিলাম। আজকে রান্না আমার করতে হয়নি, এটা একটা রিল্যাক্স আছে। তো আজকে রান্নাটা মা দিদি মিলেই করেছে, আমি আর বাদ বাকি সমস্ত কাজ করলাম। কি যে নোংরা হয়েছিল কি বলবো তোমাদের, যেহেতু অনেকদিন পর এলাম না ওই জন্য। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। কী আজকে বাজার হয়েছে, কী রান্না হয়েছে, এটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেই শেয়ার করব। এই ব্লগটা যেটা একটু বড়ো হয়ে আছে এখানেই এন্ড করছি, আর এরপর থেকে একটা ব্লগ শুরু করবো। চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো বাই বাই।